মোখলেসুর রহমান জনি আমার প্রেশার মেপে বলে, আব্বা এই ওষুধটা নয়, আমি 25 মিনিটের মধ্যে চলে আসবো। বাইসাইকেল যোগে সে সাতক্ষীরায় আসে। নিউ মার্কেট চত্বর হতে হেমাল এসআই হিমেল তাকে গ্রেফতার করে। ওই রাত্রি আর কোনো জায়গায় কোনো খোঁজ না পেয়ে বাড়িতে আল্লাহকে ডাকতে থাকি। এক পর্যায়ে বেলা রাত 1টা-1:30টার দিকে এসআই হিমেল একদল পুলিশ এবং একদল ডিবি আন পোশাকে কামালের নেতৃত্বে আমার বাড়ি রেড দেয় এবং সমস্ত বাড়ি তল্লাশি করে। আমার ছেলে কলরোয়া চেম্বার প্রগতি হোমিও হেল্পের চাবিগুলো নিয়ে যায়, তার বাসার চাবিগুলো নিয়ে যায়। ওই রাত্রে ওরা ওই চেম্বারে যে সব তছনছ করে। আমেরিকান একটা ঘড়ি ছিল, সেটা নিয়ে যায়। প্রেশার মেশিন, বিপি মেশিন, ওয়েটিং মেশিন, ডায়াবেটিস মেশিন, যাবতীয় জার্মানি সিল করা ওষুধ সব বের করে নিয়ে যায়। আমি পরের দিন সকালবেলা ভোরবেলা ফজরের আগে আমি সাতক্ষীরা সদর থানায় আমি আর আমার অন্তঃসত্ত্বা বৌমা জেসমিন নাহার যাই। ডিউটি অফিসারকে প্রশ্ন করি যে গত রাত্রে ডক্টর মোখলেসুর রহমান জনি নামে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। সে অস্বীকার করে না, তা কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে ফজরের আজানের পরে আমরা ডিবি অফিসে যাই, অফিস বিভিন্ন জায়গা তল্লাশি করে আবার সাতক্ষীরা সদর থানায় ফিরে এসে দেখি আমার ছেলে হাজত খানার মাথাটা হাঁটতেছে। আমি দৌড়ে বাইরে এসে 2টো গোল রুটি, 4টে কলা, একটা পানি, আমি পুলিশের হাতে 50টা টাকা দিয়ে আমি আমার সন্তানের কাছে যাই। আমার সন্তান আমাকে বলে, আব্বু আপনি প্রেশার রোগী, চিন্তা করবেন না, আমি নির্দোষ। 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট 3 দিন 3 বেলা আমি আর আমার বৌমা যে খাবার দেই। 8ই আগস্ট সকালে গেলে বলে এসআই ইমেল বলে সে এখানে নাই, কোথায় গেছে জানি না, ছেড়ে দিয়েছি। বিভিন্ন তাল বাহানা। ওসি এমদাদ শেখ আমার অকথ্য ভাষায় গালাগালি দেয় এবং বলে যে তোর ছেলেকে যা বলতে বলি তুই সেটা স্বীকার করতে বল। আমি আমার ছেলেকে সামনে নিয়ে আসে, খোঁড়াতে হাত 2টো পিছনে দিয়ে আমার সামনে আসে। আমি কাঁদতে ওকে বলি, আব্বু তুমি যেটা জানো, তোমার মনে যা আছে সব সত্যি কথা বলো। তখন ওসি এমদাদ শেখ তার কোমরেতে পিস্তল তুলে বললে, শুয়োরের বাচ্চা, তোর কি ভাই বলতে নিয়ে আসছি, এই থানার থেকে বেরিয়ে যাওয়ার কোনো থানায় ঢুকবি না, এই সান্ডিয়াদেরকে বের করে দাও। আমাদের থানার থেকে বের করে দেওয়া হয়। তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারে পায়ে ধরেছি, আমাকে কেউ কোনো সাহায্য করে নাই। অবশেষে হাইকোর্টের আশ্রয় নেই। হাইকোর্ট তদন্ত করে, সাতক্ষীরা কোর্টের ওপরে যায়। সাতক্ষীরা কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ সাহেব 1 মাস ধরে তদন্ত করে 29 জনা সাক্ষী নিয়ে 19 জনা ওই সময় ওই 3 দিন আমার ছেলের সাথে হাজতখানায় ছিল। এবং লাস্টে প্রতিবেদনে লিখে যায় ডাক্তার এসপি আলতাফ হোসেন, ওসি এমদাদ শেখ, এসআই হিমেল সাতক্ষীরার ডক্টর মোখলেসুর রহমান জনি গ্রেপ্তার এবং গুমের ব্যাপারে জড়িত। এরপরও আমি কোনো বিচার পাই নাই। আমি প্রধানমন্ত্রীর কাছে একান্ত ব্যক্তিগতভাবে 2 বার আবেদন করি, ওনার সচিব সেটা রিসিভ করে, তার কপি আমার কাছে আছে। আমি প্রধানমন্ত্রীর তরফ থেকেও কোনো বিচার পাই নাই। এখন আমার হাইকোর্ট একটা অর্ডার দেয় নিম্ন আদালতে সিআর মামলা করার জন্য। আমি 2 বছর ঘুরে জাতিসংঘ মানব অধিকারের সহযোগিতায় সেই কেস করতে সক্ষম হয়েছে আজ 3 বছর। তাদের নামে সমন দেয়, তারা কোর্টে হাজির হয়। আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমার ছেলে কোথায় আছে উদ্ধার করা হোক, আমার কোলে ফিরে দেওয়া হোক। আমি খুব অসুস্থ, আমি দুনিয়ায় থাকতে আমার ছেলে শেষ মুখটা যেন আমি দেখে যেতে পারি। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন।
আমি আর কিছু বলতে চাই না। আমি আজকে আসতে চাই, খুব অসুস্থ হয়ে গেছি আমি।